নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে ব্যাম পার্টি নিয়ে সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি বৌদিকে আনতে। এখন বাজে 4টে, সবাই রেডি হয়ে বাইরে চলে এসেছে। তার সাথে চলে এসেছে বাজনা। আমাদের বাড়ির একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই মিলে আমরা এখন যাচ্ছি বৌদিকে আনতে। আর এই যে দুজনকে দেখুন, হাসতে না হাসতেই শুরু করে দিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। আগের দিন আমাদের জন্য ওয়েট করছিল বাস, আর আজ বলা হয়েছে টোটো। পরপর লাইন দিয়ে কত টোটো আছে দেখবে চলো। এই কয়েকটা টোটোতে হবে না, আরও টোটো লাগবে, কিন্তু এখনকার মতন যারা যারা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারা পৌঁছে যায়। এইবার আমরা টোটোতে বসছি কিভাবে দেখো, যতজন কোলে বসে চেপে চুপে যাওয়া যায়, মানে কোনো রকম পৌঁছানো দিয়ে কথা আর কি। পরপর সামনে যতগুলো টোটো যাচ্ছে প্রত্যেকটা টোটোই আমাদের। কতগুলো টোটো পরপর যাচ্ছে। আজকেও কিন্তু ভীষণই মজা হবে, যেহেতু কাছে বিয়ে তাই আমরা এই মজাটা এক্সট্রাই পেয়ে যাচ্ছি। এবার আমরা সবাই পৌঁছে গেছি, একদম রাস্তার ওপর নেমে পড়েছি। বৌদির বাড়ির গলিটুকু আমরা সবাই মিলে নাচতে নাচতে যাব। এসে দেখি বৌদির এখন আশীর্বাদ পর্ব চলছে। আমরা সবাই যতই আনন্দ করে আসি না কেন, এই মুহূর্তটা কিছুটা হলেও ফিল করতে পারি, যেহেতু এক এক করে প্রত্যেকটা দিদির বিয়ে হয়ে গেছে। একটা মেয়ের মনের ভেতরে যে কি চলে এই সময়, মেয়েটাই শুধুমাত্র জানে। আর তার সাথে সাথে বাড়ির লোকেরাও ফিল করে, কারণ তাদের ঘরটা পুরো ফাঁকা হয়ে যায় আর মেয়েটাও চলে যায় নতুন কোথাও, নতুন ঘর বাঁধার আশায়। আর এইদিকে তো পূজা দিদি সাইডে বসে কেঁদে কেটে একেবারে একাকার করে দিল। ঠিক জানি না ও কী জন্য কাঁদছিল, ওর বিদায়ের কথা মনে পড়ে গিয়ে কাঁদছিল, নাকি অনেকেরই হয় অন্য কাউকে কাঁদতে দেখলে নিজের চোখে জল চলে আসে, সেই কারণে কাঁদছিল, আমি জানি না। এই যে এখনও চোখের জল মুছেই যাচ্ছে। একদম বৌদির বাড়ির গলি থেকেই নাচ শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু মেয়ের সংখ্যাটাই বেশি, আর প্রত্যেকেই নাচতে খুব ভালোবাসে, বাজনা বা গান কিছু একটা পেলেই হলো। আর তাছাড়াও আমরা একসাথে সবাই মিলে মজা করতে কতটা ভালোবাসি সেটা তো আমাদের ফ্যামিলিটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। আর আমাদের নাচতে দিলে কোনো পায়ে ব্যথা মাথা ব্যথা কিছু নেই। কতটা রাস্তা আমরা পুরো নাচতে নাচতে আসছি। এইবার সবার গরম লেগে গেছে, এতক্ষণ কতই না ঠান্ডা লাগছিল, এখন আর কারোর গায়ে সোয়েটার নেই। শেষমেশ বাড়ি অবধি আমরা পৌঁছাতে পেরেছি। বেচারাগুলো গাড়ির ভেতরে অনেক কষ্ট করেছে। আমরা নাচতে নাচতে এসেছি আর ওরা আমাদের পেছন পেছন আস্তে আস্তে গাড়ি নিয়ে এসেছে। এইবার শাশুড়ির এন্ট্রি হয়েছে, একমাত্র ছেলের বউ বলে কথা, বরণ করার আগে একটু নাচতে হবে না? আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ানো নিয়ে এক বিরাট মজা হয়। যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই আসলে বৌদিকে সাবধান করে দিচ্ছে আগে থেকে। জিজুরা পেছন থেকে চিৎকার করে এটাই বলছে যে আগে থেকে দেখে নাও এটা মিষ্টি কিনা, মিষ্টির বদলে কিন্তু অন্য কিছুও হতে পারে। গোটা মিষ্টি, গোটা মিষ্টি ধরো, জয় হা করো না, খেয়ে নিয়ে জয় হা করো না, জয় থাকাবে, জয় থাকাবে, সকালো সকালো দিবেই না, ওই দেখো। এইবার শাশুড়ি বৌমাকে মাঝে রেখে নাচ শুরু হবে আমাদের।
ততক্ষণে দাদা বৌদি ঘরে ঢুকতে পেরেছে। ঘরে ঢুকেই ফার্স্টে নিয়ে আসা হয়েছে ঠাকুর ঘরে। ঠাকুরকে প্রণাম করেই যেহেতু আমরা সবটা শুরু করি, এবার এখানে বসেও পরপর অনেক নিয়ম কানুন চলবে। এত নিয়ম কানুন সবসময় সবটা মনে রেখে ঠিকভাবে করাও ভীষণ মুশকিল। রিচুয়ালস নিয়ে এত কনফিউশন, ঠাকমা আবার ওই দিক থেকে অন্যরকম কোনো নিয়ম বলছে। যাই হোক, আমার মনে হয় মন থেকে আমরা যেটুকু করতে পারি সেটুকু করতে পারলেই যথেষ্ট। একাই 100-100-র উপরে কেউ কিছু নাই। একাই 100। এটা দিয়ে দাও খালিটা। দুবার উঠবো বসবো করবো কেন? আশীর্বাদ পর্ব তো শেষ হলো, এখন আবার শুরু হবে খেলাধুলা। এই খেলাটা কিন্তু ভীষণ মজার। বরের টোপর থেকে আর বউয়ের মুকুট থেকে একটা পার্ট ছিঁড়ে নেওয়া হয়, আর তারপর এই জলের মধ্যে ভালো করে ঘুঁটে দেওয়া হয়। তারপর দেখা হয় কি যে বর বউয়ের পেছন পেছন ঘুরছে নাকি বউ বরের পেছন পেছন ঘুরছে নাকি দুজনে একসাথেই ঘুরছে, তাহলে বোঝা যাবে সারা জীবন তারা কিভাবে চলবে। এই যে দেখো, দুজন একদম একসাথে জুড়ে আছে আর সারা জীবন যেন এভাবে জুড়েই থাকে। এবার হবে ঢাকুন ঢুকুন খেলা। দাদা এই ঘটগুলো উল্টে দেবে, এই ঘটের মধ্যে চাল করি এইসব আছে, আর বৌদি এগুলো আবার গোছ করে তুলবে। কাম্মা আবার ঢাকনাটা চোখের নিমেষে লুকিয়ে দিয়েছে, বৌদি বুঝতেই পারেনি, তো বৌদিকে এটা খুঁজে বের করতে হবে। এবার বৌদি এটা কিভাবে খুঁজে বের করবে সেটাই দেখার বিষয়। দেখতেও তো পাইনি সামনে জনের হাতে দাঁড়া দাঁড়িয়ে দেখ, বসবি আবার ক্যামেরাও করবি। বৌদির কোনো বোন এসেছে, সেই পেছন থেকে চিৎকার করে বলে দিয়েছে এইবার বৌদি চালাকি ধরতে পেরে গেছে। আগেরবার অনেকক্ষণ ধরে ঢাকনাটা খোঁজানো হয়েছিল, এইবার তাই প্রথম থেকেই বৌদি সতর্ক ছিল একদম। এই ওটা জোরে, এটা আসতে হলো কেন জেঠি? এই জেঠি, এটা আসতে হলো গালে দাও, বিছাই গালে দি তাহলে আমাদের বাড়িতে নতুন নিয়ম বের করা হয়েছে। মায়ের কোলে বসে তো ছবি তোলা হয়ই, এবার জিজুর কোলে বসে ছবি তোলা হবে। এটা হলো মৌদিদির বর, মানে আমাদের জিজু হচ্ছে আর কি। আর আজকের বিয়ে বাড়ির সব থেকে হিট মুভমেন্ট হলো এই মুভমেন্টটা। বড় শালিকা গিয়ে একদম জিজুর কোলে বসে পড়েছে, আর গোটা কোল জুড়ে বসে পড়েছে, সাইডে কাউকে বসতেও দেবে না। অবশেষে মৌদিদিকে একটু জায়গা ছেড়েছে বসতে দেওয়ার জন্য। তারপরে আমাদেরকে জিজু অনেক করে ডাকলো, তোমরাই বা কেন বাদ যাবে, তোমরাও বসে পড়ো। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।